ঝুলিয়ে দে আর তোর মায়ের কোমরটা আমি ঝুলিয়ে দেবো। গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো এই ব্লগটা তোমরা যেরকমটা দেখতেই পাচ্ছ, এটা একটু বড় হবে ব্লগটা, কারণ এটা জন্মাষ্টমীর ব্লগ। এই জন্মাষ্টমীর ব্লগটা আমি শ্যুট করে রেখেছিলাম, কিন্তু কিছু কারণবশত আমি আপলোড করতে পারিনি। তো অঙ্গরাগটা ন্যাচারালি জন্মাষ্টমীর দিন হয়নি, তার আগের দিন হয়েছিল, যেটা সবাই তোমরা জানো যদি আমার ইউটিউব চ্যানেল তোমরা ফলো করে থাকো। তো এটা আগের দিনের আমরা সব ভিডিওটাও আমি কিছু ক্লিপসও এই ভিডিওতে অ্যাড করে দিচ্ছি। যারা অঙ্গরাগের ভিডিওটা দেখোনি, চটফট করে চলে যাও আমাদের চ্যানেল এক্সপ্লোরিং উইথ সংযুক্তা আর অপরাজিতাস ফুড জার্নি। সেখানে বিভিন্ন রকমের ধামাকাদার ভিডিও আপলোড অলরেডি করা হয়ে গেছে। দুর্গাপুজো কাছে চলে এসছে, তো আমরা সবাই ভাবছি দুর্গাপুজোর টাইমে কে জন্মাষ্টমীর ভিডিও ছাড়ে বা আপলোড করে। তো আমি কমপ্লিটলি এটা ভুলে গেছিলাম বলে ওর জন্যে এখনই এটাকে এডিট করতে বসছি। আজকে নিয়ার অ্যাবাউট 30th সেপ্টেম্বর। তোমরা 1-2 তারিখে হয়তো ভিডিওটা দেখতে পাবে জন্মাষ্টমীতে। তো আমার বাড়িতে কীরকমভাবে জন্মাষ্টমীটা মা, আমি, মামা সবাই মিলে সেলিব্রেট করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবং আগের দিন কী কাজ করে রেখেছি, পরদিন কী কাজ করেছি, কি হয়েছে গোটা ব্যাপারটা, সেটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। এই ভিডিওটা একটু বড় হচ্ছে, তো ধৈর্য ধরে আমি আশা করব সবাই তোমরা দেখবে আর ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা সবাই জানো একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাতে আরও এরকম অনেক ভিডিও তোমরা দেখতে পাবে। তো সকালে তো অঙ্গরাগ হয়েছে যেরকমটা বললুম, তো বিকেলবেলা কুর্তি এসছে। 3খানা তাল আমরা কিনে রেখেছিলাম, যাতে ইনকেস যদি একটা ডিফেক্টিভ বেরোয় তো আর একটা দিয়ে সাপোর্ট হয়ে যায়। তো 3টে তাল, তার 3টে নারকেল। তো তালের বড়াটা অ্যাকচুয়ালি আমরা আগের দিনই করে রেখেছিলাম। তার কারণটা ছিল যে তালের বড়াও যদি জন্মাষ্টমীর দিন করি, তাহলে পুরো ব্যাপারটা সাজিয়ে গুছিয়ে তুলে যাওয়া একদম ইম্পসিবল, পুরোটা গোছানো যাবে না। তো এখানে নারকেলগুলো দেখতে পাচ্ছ বেশ বড় বড়, এগুলো নাকি দেশি নারকেল। আর একটা নারকেলের ভেতর থেকে কিন্তু ফোপরও বেরিয়েছে, সেটাও কিন্তু মাস্ট। ভেতরে বাইরে থেকে ফোপরটা দেখা যাচ্ছে না, কিন্তু ভেতরে ফোপর ছিল একটা নারকেল, ছোটো ফোপর কিন্তু ছিল। আর এখানে মা আর কুর্তি তালটা চেয়েছে, এবার তালের বড়াটা হবে। আর নারকেলগুলো সব কটাই ভালো ছিল। আমি তো ভগবান ডাকছিলাম যাতে তাল আর নারকেলটা যেন কোনো রকমের এদিক ওদিক না বেরোয়, ড্যামেজ না বেরোয়। কারণ এই টাইমে যদি বেরোয়, এখন মার্কেটে এগুলো সব হাউসফুল। বাটার আমাদের এলাকায়, আমরা যেখানে থাকি, আমাদের এলাকায় মোটামুটি বাটার, পনির, দুধ, এই তাল, এগুলো হাউসফুল চলে। গত বছর তো তাল এতটাই ক্রাইসিস বা এতটাই ক্রেজ হয়েছিল, পার পিস তাল 400 টাকা করে আমরা কিনেছিলাম। আমার আজও মনে আছে, টোটাল আমরা 1200 টাকার তাল কিনেছিলাম। এই বছর অতটা নেই এখানে, এই বছর সাপ্লাই আছে, গত বছরের মতো না। গত বছরে একটা বিভীষিকা হয়ে গেছিলো, কোথাও তাল পাওয়া যাচ্ছিল না। তো এখানে নারকেলটা কোড়ানো হচ্ছে। এটা গত আগের দিনের ভিডিও, এটা কিন্তু জন্মাষ্টমীর ভিডিও না, এটা আগের দিনের ভিডিও। জন্মাষ্টমীর দিনে কি হবে সেটাও একটু পরে তোমরা জানতে পারবে। এখানে কুর্তি নারকেলটা কাটছে আর মা এখানে সব রেডিটা করছে, তালের ওইগুলো ছাড়াবে কালো অংশটা। তারপর তালের বড়ার রেসিপি তো তোমরা আগে থেকেই জানো, আর যারা যারা জানো না প্লিজ চটপট করে আমার দুটো চ্যানেলে চলে যাও, ওখানে ভিডিওটা আপলোড করা আছে। সেখানে ইজিভাবে কি করে একজন নিউ কামারও, যে তালের বড়া সম্পর্কে কিছু জানে না, সেও কি করে বানাবে সেই রেসিপিটা পুরো ইজিভাবে দেয়া আছে। তো এখানে দুরকমভাবে তোমরা, মেনলি হচ্ছে তালের কাঠটা তোমাকে চাষতে হবে। এইভাবেও তালের কাঠ চাষতে পারো, বা চুলগুলো ছিঁড়ে ছিঁড়ে অল্প অল্প করেও চাষতে পারো। গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজ যেরকমটা জানো, আজ হ্যাপি জন্মাষ্টমী। তো জন্মাষ্টমীর উপলক্ষে আজকে আমার দাদার জন্মদিন, তো সেটাই আজকে সেলিব্রেশন হবে। তো আজকে কিভাবে আমরা ওর জন্মদিনটা এত স্পেশাল করে তুলবো, সেটারই একটা ছোট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। গতকাল রাত্রির কিছু ক্লিপস তোমরা দেখেই নিয়েছো ভিডিও স্টার্টে, যেটা গতকাল রাত্রিরেই আমরা তালের বড়াটা কমপ্লিট করে দিয়েছিলাম। কেননা 3খানা তালের বড়া হয়েছিল, আর অনেকটা টাইম কনজিউমিং বলে গতকালই রাত্রিরে ওটা কমপ্লিট করে দিয়েছে। 9টায় বসেছি, 11:30টায় মাকে উঠতে হয়েছে তালের বড়া কমপ্লিট করতে। আর তারপরে তো 7টা থেকে তো তালকে পুরো প্রিপেয়ার করে ব্যাটার বানিয়ে ওগুলো তো চলেছে। আজকে মেন রান্নাগুলো হবে, ওকে সব নতুন জামা পরিয়ে গুছিয়ে, যেভাবে জন্মাষ্টমী যে পুজোটা হয়, পুরো আচার সব কিছুই পালন করা হবে। তো তোমাদের সাথে চলো এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর সবাইকে জানাই হ্যাপি জন্মাষ্টমীর শুভেচ্ছা। সবাই ভালো থেকো এবং আজকের দিনটা খুব করে এনজয় করো। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই বেল আইকনটাকে প্রেস করো যাতে যখনই নতুন কোনো ভিডিও দেবো চটফট ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের সাথেই পৌঁছে যাবে। আর আমাদের ভিডিও তোমাদের সাথে রাখতে ভুলো। চলো ভিডিওটা স্টার্ট করি। এটা আমাদের রান্নাঘর, যেরকমটা তোমরা জানো। তো প্রথমে তো মা এখানে রান্নাগুলো করবে। রান্নার ভেতরে আজ মেনুতে আপাতত যেটা প্ল্যানিং হয়েছে সেটা হবে খিচুড়ি, ভোগ প্রসাদ, তার সাথে 3 থেকে 4 রকমের ভাজি হবে, সুজি হবে, লুচি হবে, তালের বড়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আলুর দম হবে আর পায়েস হবে। তো এই হচ্ছে টোটাল মেনু। এবার দেখা যাক কত কিছু কভার করা যায়। একটা তো নির্দিষ্ট আমাদের টাইমও আছে যে এই টাইমের ভেতরে কমপ্লিট করতে হবে। এবার দেখা যাক কতগুলো মেনু একসাথে হয়। সকালবেলা মামা এসেছিল, ভাগনার জন্মদিন বলে কথা, ও স্পেশাল অমরের মিষ্টি নিয়ে এসছে। তো মিষ্টির হেডেকটা তো পুরো শেষ, সব তো বাজার দোকান করা হয়েই গেছে, শুধু ফুলটা বাকি। ফুলটা ফ্রেশ ফুল, টাটকা ফুল বিকেলে মা আনবে। আর এখন বাজে 1টা। তো এখন রান্নাগুলো চাপালে খাবার নষ্টও হবে না। সকাল থেকে না, সরি, কাল রাত্রির থেকে যে বৃষ্টিটা আরম্ভ হয়েছে, নন স্টপ আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। জন্মাষ্টমী বৃষ্টিটা কম্পালসারি, কিন্তু একদম আজ সারাদিন বৃষ্টি হয়েছে, মানে রোদ্দুরের কোনো দেখাই পাওয়া যায়নি। সকালবেলা চান টান হয়ে গেছে আর কি বৃষ্টি পড়ছে। চলো তোমরাও দেখো। তোমরা তো আজের দিনে জানোই বৃষ্টি হয়, কিন্তু আজকে মারাত্মকভাবে লেভেলে বৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে আমাদের ওয়েদার কন্ডিশন। বেশি কথা না বলে কাজে লেগে পড়ি। অনেক কাজ আছে, মেলাও কাজ আছে। লক্ষ্মী পুজোয় কাজটা আরো বেশি হয়, জন্মাষ্টমীতে অত কাজ হয় না, তবুও কিছু কম নেই, অনেক কাজই আছে। তো চলো এক একটা কাজ আমি স্টার্ট করি আর তোমাদের সাথে শেয়ার করি যে আজকে আমরা কিভাবে দিনটা সেলিব্রেট করি আর কি করে আজকে আমরা আমার দাদার যে জন্মদিনটা আরো স্পেশাল করে তুলি। আর কারা কারা জন্মাষ্টমীতে বাড়িতে তালের বড়া বানাচ্ছ সেটা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে একবার জানিও। এই যে বার্থডে বয় এখানে রেডি হয়ে বসে আছে যে আজ তার জন্মদিনে কি কি রান্না হবে, কি কি স্পেশাল হবে। আর মুখটা দেখো কি হাসি হাসি, মা জন্মদিন পালন করছে, এটাই তো বিশাল ব্যাপার। তো চলো, এই হচ্ছে আমার দাদা, তোমরা সবাই জানো। তো আজকের জন্মদিনটা কি করে আমরা স্পেশাল করে তুলবো সেটারই একটা প্রচেষ্টা আমরা করছি। চিত্তলেটা চলে এসছে, গোটা মিষ্টি আছে, ও মিষ্টি যেহেতু ফেভারিট, মিষ্টির এখানে আছে। আর তালের বড়া বলেছিলাম গতকালই ভেজে রেখেছি, তো এখানে দেখতে পাচ্ছ এটা গোটা ভর্তি একটা তালের বড়া। ও তালের বড়া ওর সব থেকে ফেভারিট, আর যেটা ওর মা অলরেডি করে রেখেছে। আর এখানে সব ফলগুলো আছে, এক এক করে গোছাতে হবে। আজকে বুঝতে পারছি না কতটা ক্লিপস তোমাদের সাথে শেয়ার করতে পারবো, কারণ অনেকটাই মেলাও কাজ পড়ে আছে। তো চলো যতটা পারছি ততটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। এটা হচ্ছে কলার ছড়া, এবার সিন্নি মাখা হবে, সেই অনুযায়ী এবার কলাটা খুলে নেব। টোটাল এর ভেতরে 13খানা কলা দেবো, গুনে গুনে 13টা কলা। যেহেতু সিন্নির একটা মাপ আছে, সেই মাপ অনুযায়ী 13খানা কলা দেবো। আর বাকি দেখো এর ভেতরে 13খানা কলা আছে সিন্নির জন্য। এটা ছাড়ানো হয়ে গেছে কলাটা, এবারে গোপালের খাটে রেখে দিচ্ছি। যখন সিন্নি মাখবো তখন নয় বাকি প্রিপারেশনগুলো করবো। এবারে চলো মিষ্টির থালাটা সাজিয়ে নিই। মিষ্টির থালা সাজানো কমপ্লিট। এখানে 1 হাঁড়ি আমি রসমাধুরি দিয়েছি, এটা 1 বাটি রাবড়ি, আর এখানে মালপোয়া আছে গোপালের ফেভারিট। যে মিষ্টিগুলো গোপালের ফেভারিট সেগুলোই এখানে রাখা হয়েছে। এটা হচ্ছে মিষ্টির থালা। আর এই অমর মিষ্টান্ন থেকে মিষ্টিগুলো আনা হয়েছে। এবার এগুলোকে ফ্রিজে ঢোকাতে হবে, কেন পুজো তো বিকেলে, এখন যদি বার করে রাখি তাহলে ঠিক হবে না। ওই জন্যে দেখো আস্তে আস্তে ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। এক এক করে ফ্রিজে এরকম করে এই তাকটা পুরো এখানে মাখন মিষ্টি রেডি করে দিয়েছি। তোমরা বলবে 2টো থালা কেন, একটা থালা গোপালের, একটা থালা লোকনাথ বাবার। তো এগুলো সব গুছিয়েই আমি ফ্রিজে তুলে দিচ্ছি, যখন পুজোটা হবে তখন বার করবো, নাহলে একদম বাটারগুলো গলে যাবে। যেরকমটা দেখতে পাচ্ছ মা আর মামা দুজনেই রান্নায় লেগে পড়েছে।
এখানে মা স্টোভে ফুলকপিটা সিদ্ধ করছে হলুদ নুন দিয়ে, এই যে মা। আর বাবু এখানে দুধটা একটা জায়গায় চাপিয়ে দিয়েছে আর সুজি হচ্ছে। দুজনেই ব্যস্ত রান্নায়। স্টোভের পোলতেটা আমরা চেঞ্জ করে দিয়েছিলাম, তাতে ভালো স্টোভটা জ্বলবে বলে। আর কড়াই বসে এবার ভাজাভুজিগুলো হবে। তেল অলরেডি দেওয়া আছে। মা এখানে স্টোভে রান্না করছে, মামা ওপরে গ্যাসে রান্না করছে। সুজি আর পায়েস দুটোই, মিষ্টি ভোগটা মামা করছে। করলা ভাজাটা ওই কড়াইতে চাপ। এটা হচ্ছে গোপাল চানের থালা, যেখানে সব এসেনশিয়ালসগুলো আমি গুছিয়ে রেখেছি। যে যে এসেনশিয়ালসগুলো দরকার হবে গোপাল চানের সময়, এটা একটা পেপার প্লেটে গুছিয়েছি। আর এর ভেতরে যেটা মিসিং হচ্ছে সেটা হচ্ছে দই আর দুধ, সেটা বার করে রেখেছি। আর দইটা ফ্রিজে আছে, সেটা এখন বার করবো না, যখন চান করবো তখনই ঢুকিয়ে দেবো। আর এটা ছিল পুরো এসেনশিয়ালসের থালিটা। আচ্ছা, এখানে বলবে এইটা কি আর এইটা কি। এটা হচ্ছে পিওর চন্দন আর এটা হচ্ছে গুপি চন্দন, দুটো চন্দন আলাদা। আর এখানে কুমকুম যে নামটা তোমরা দেখতে পাচ্ছ সেভাবে আমি থালাটা সাজিয়েছি। আর এতে গঙ্গা জল যেটা আছে ওটা বোতল করে আমি বাইরে রেখে দিয়েছি। এটা হচ্ছে পঞ্চপ্রদীপ, এটা হচ্ছে কপুরদানি। কপুরদানিটা ছোট, বড় কপুরদানি মা নাবাইনি। আর এটা বড় পঞ্চপ্রদীপ। আর এখানে তেলগুলো যখন জ্বালাবো তখনই তেলগুলো চুবিয়ে চুবিয়ে দিয়ে দেবো। আর এখানে মা এখন হাঁড়ি নামাতে ভুলে গেছে, এখন হাঁড়িটা নামাচ্ছে। আমাদের এই যে কিন্তু ছোট, এখন বড় হাঁড়ি নামানো হবে। যখন নামাতে বলি তখন নামায় না। যখন নামাতে বলি তখন নামায় না। কুমড়ি ভাজা অল ডান। এখানে পটল ভাজা হচ্ছে। এই বড় হাঁড়িতে ডাল রাখা আছে, ওখানে ফুলকপি সিদ্ধ হয়ে গেছে। এখানে দুজন রান্না করছে। একদিকে পায়েস হয়েছে, একদিকে করলা ভাজা হয়েছে, একদিকে এ ঘামছে, একদিকে ও চাল ধুচ্ছে। আর এরকম ছড়ানো আছে। এই যে চাল, একটা হাঁড়িতে চাল, এটা ডাল। এখানে আবার ফল কাটার পালা চলছে। বিভিন্ন রকমের ফল কুট্টি কাটছে। মধ্যিখানে নৈবেদ্যর থালাও সাজানো হয়ে গেছিল। আর এখানে দেখতে পাচ্ছ ভাজার থালা, সুজির থালা, এগুলো সব রেডি ছিল। এখন ফলটা কাটলেই হয়ে যায়। আর বাকি রান্নাগুলো তো মামা মিলে দুজনে মিলে করছে। তো চলো ওই দিকটাও দেখে আসি। এর ফল কাটা তো দেখা হয়ে গেল, এবার ওই দিকটাও দেখে আসি কি করছে। হা হা হা, জোর কদমে রান্না চলছে। মাও এদিকে রান্না করছে, মামা ওখানে রান্না করছে। এখানে বিভিন্ন রকমের পদ হচ্ছে, কি কি হচ্ছে সেটা জানার জন্য তো তোমাদের ভিডিওটা পুরোটা দেখতে হবে। আর এখানে আজকে স্পেশাল একটা বেগুন সুন্দরী হচ্ছে। বেগুন সুন্দরী না, বেগুন পোস্ত দিয়ে বেগুন ভাজি। আর খিচুড়িটা হবে। বাকি কি কি হবে এটা জানতে গেলে ভিডিওটা দেখতে হবে। তো পুরোটা তোমরা সবাই চোখ রাখো। আর এখানে মায়ের একটা পিঁপড়ে কামড়েছিল, তো আমি বললাম স্যানিটাইজার লাগিয়ে দাও। পিঁপড়ে কামড়ালে জানো তো স্যানিটাইজার দিলে ভালো কাজ দেয়, এফেক্টিভ হয়। কারা কারা আমার এই পদ্ধতি ইউজ করেছে তারা কমেন্টে জানিও। আর এখানে কুট্টি বেধড়ক ফল কাটছে। আমার ছেলে নেই খেলো। কলা একটা দিলে ভালো হয়। সিন্নি রেডি, কাজু কিশমিশ নারকেল দিয়ে সিন্নি রেডি। সিন্নিতে কোড়া নারকেলও দিয়েছি এবং নারিকেল পিস পিস করেও কেটে দিয়েছি।
তার সাথে পায়েস হয়েছে, আলুর দম হয়েছে, সুজি হয়েছে, ভাজা হয়েছে, ফলের থালা রেডি হয়েছে। বাকি আর কি কি হচ্ছে সেটা জানতে চোখ রাখতে হবে। তালের বড়াটা তো আগেই হয়ে গেছিলো। আর আমাদের এখানে ভাতও হচ্ছে। আমরা উপোস করিনি, আমরা ভাত খেয়েই সব করেছি। নিরিমিষি, সব নিরিমিষি খেয়েছি। এটা খিচুড়ির হাঁড়ি, বড় হাঁড়িতে খিচুড়ি চাপানো হয়েছে, তাতে খুলে মেলে বা মানে ব্যাপারটা রান্না করা যায় ইজিভাবে। আর এখানে হচ্ছে, এখানে খিচুড়িতে আমরা মশলা খিচুড়ি বানাবো, মশলা সবজি খিচুড়ি। তো সেই মশলাটাই করছে। আমরা এখানে আলু দিয়েছি, তারপরে ফুলকপি দিয়েছি। আলুগুলো খিচুড়ির ভেতরেই সিদ্ধ দিয়ে দিয়েছি, ফুলকপি দিয়ে একটা কষিয়ে একটা মশলা বানাচ্ছি। আর এখন ভাত খাওয়ার টাইম, এখন দুপুরবেলা ভাত খাবো। আর প্লেট আনিনি তো। প্লেট আনেনি। নাম্বার 1 হাঁড়ি, নাম্বার 2 অমৃতসরে ঘি। এটা একটু সরষের তেল লাগে। মশলাটাকে আমি দিয়ে দেবো। আর বাইকের সাথে নিয়ে নেবি, তোর তো নতুন গাড়ি, খুব সুবিধা আছে। আর কুর্তি দড়ি বেঁধে রেখেছে, আমাকে বলে 5,000 টাকা আমি বিক্রি করবো। কিনেছে 4,500 টাকা। আর ওইটা তোর না, ওইটা তুই ওইটা বিক্রি করে ল্যাম্বরগিনি গাড়ি কিনবে। ল্যাম্বরগিনি 5,000 টাকায় কিনবে। ও হাত দেখাচ্ছে আমাকে, এরকম দেবে। আমি 500 টাকা দিয়ে দেবো। হ্যাঁ, হাত দেখাচ্ছিস যখন। কিনেছে 4,500, বিক্রি করবে 5,000। কেমন খাবি? এবার এই ভাতটা যদি ঠান্ডা হয়ে যেত তাহলে খাওয়া যেত। এইতে তোর ঘিয়ের জায়গা, এই যে আলু সিদ্ধ মাখাটা খাচ্ছিস, দেখো কিরকম ভাবে আলু সিদ্ধ খায়। ও কেন ঘিটা কিনে আনিনি ভাবছি। ডুবু ডুবু তেল, একটা কড়াইতে ডুবু ডুবু তেল নিয়ে নিয়েছি, সাদা তেল। তার সাথে আমরা ময়দার নেচিগুলো কুটি পাকিয়ে নিয়েছি। এবার ফুলকো ফুলকো গরম গরম লুচি হবে। কুটি ঠিক লুচিটা মনের মতন করতে পারে না, তবুও যাই হোক যা করে। কুটি আবার পরোটাটা ভালো বানায়। তো এখানে নেচিগুলো খুব সুন্দর করে বানিয়ে নিয়েছে। এবার ফুলকো ফুলকো লুচি হবে। আর একদিকে তো খিচুড়ি তো টকবক 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 করে সেদ্ধ হচ্ছে। ঘি গরম মশলা লাস্টে দেওয়া হবে। এটা রূপোর থালা আর চামচ, বাকি বাটি আর গ্লাসটা আমার এই বাড়িতে নেই, অন্য কোথাও আছে বলে বার করতে পারিনি। অনেকগুলোই বাসন ছিল কিন্তু বার করতে পারিনি আনফর্চুনেটলি। এই বাড়িতেই রূপোর থালা আর চামচটা বার করেছি। আর এখানে ওই কুট্টির 2 বাচ্চা বসে আছে। আর এখানে মা আর কুট্টি মিলে লুচিগুলো বানাচ্ছে। খাটমাট বেচে আর একটা কালো একটা গাড়ি, লাল গাড়ি। सबसे ना सबसे ছোট্ট বানিয়ে ফেলেছে। এতগুলো লুচি কোথায় রাখবো? কোন না, আরো হটপট আছে। এখন বিকেলবেলা আমরা সবাই রেডি হচ্ছি, গানও চলছে। আর একদিকে আমরা এসি করে রেডি হচ্ছি, কারণ এবারে পুজোটা হবে। সব জোগাড় জান্তি, ফুল টুল সব কিছু পরানো হয়ে গেছে। মা আজকে লাল রঙের টুকটুকি লাল পরি সেজেছে, লাল রঙের শাড়ি সবুজ পাড় দিয়ে সেজেছে। আর আমি একটা ইয়েলো ফ্রক পরেছিল। এটা পুরনোই কিন্তু দেখতে মানে পরে খুব কমফোর্টেবল। ওই দিকটা গরম তো, ওর জন্য পরে খুব কমফোর্টেবল বলে এরকম আমি ড্রেস আপটা করেছিল। ফাইনালি সব কিছু রেডি করা হয়ে গেছে। ভোগ মিষ্টি ফুল টুল সব আনা হয়ে গেছে। তো চলো চটপট একটা তোমাদের রিক্যাপ দেখিয়ে দিচ্ছি যে কি কি সব আয়োজন করা হয়েছে। মাও পুজোয় বসে পড়েছে, কৃষ্ণ জন্মাষ্টমী বলে কথা। এখন 12টা বাজেনি, কৃষ্ণ জন্মাষ্টমী 12টার পর থেকেই পুজো হয়। কিন্তু এটা যেহেতু আমাদের একটা ঘরোয়া পুজো, আমরা দেখি যে প্রত্যেক বছর আমাদের ছেলের জন্মদিন হয়, আমাদের দাদার জন্মদিন হয়, 1 বছর 1 বছর করে ও বয়সে বাড়ে। তো আমরা যেভাবে আমাদের জন্মদিনগুলো যেভাবে সেলিব্রেট করি, সেইভাবেই আমরা ওর জন্মদিনটাকে সেলিব্রেট করি, একটা নিজের ঘরের মেম্বারের মতন। তো চলো আজকে আয়োজনটা কিরকম হয়েছে বা কতটা করে উঠতে পেরেছি সেটা একবার তোমাদের সাথে শেয়ার করি।
এখানে একটা হাঁড়ি আছে, এটা জয়সালমের থেকে এনেছিল। এই হাঁড়িতে রসমাধুরী আছে। এটা হচ্ছে চন্দনা ক্ষীর, যেটা অমর মিষ্টান্ন ভাণ্ডারে ফেমাস। এটা মালপোয়া। এখানে মাখন মিশ্রি আছে। আর এখানে রূপোর থালায় বাটাটা সাজিয়েছি, মানে বাটা মানে হচ্ছে যা যা তুমি রান্না করবে সেগুলো একটা একটা করে এখানে তোমাকে রাখতে হবে আইটেম, যেটা গোপাল স্পেশালি এই থালাটা খাবে। এতে ভর্তি তোমার তালের বড়া আছে, এটা তালের বড়ার ক্যান। এটা হচ্ছে পোস্ত দিয়ে বেগুন ভাজা হয়েছে, নৈবেদ্য হয়েছে, সুজি আছে। এটা গোটা ফলের থালা, এটা আনারসের, এটা গোটা ভাজির থালা। এই হাঁড়িতে তোমার পায়েসটা আছে। এই দেখো, এটা কেশর দিয়ে পায়েস করা হয়েছে, পায়েসটা আছে। আচ্ছা, এর নিচে আলুর দমটা আছে। এই যে ওই বড় হাঁড়িতে খিচুড়ি আর ওতে লুচি, এই ভর্তি খিচুড়ি, গরম গরম খিচুড়ি, ঘি তেল বুঝতেই পারছো, একদম কষিয়ে রান্নাটা হয়েছে। আলুর দম, এটা থালাটা, সব রকমের আইটেম দেওয়া আছে। এখনো অনেক কিছু এতে অ্যাড করা হয়নি। এতে লুচিটা আছে, সিন্নির থালা গোপালের ওখানে আছে, আর এতেও লুচি আছে। লুচিগুলো অনেকটা ভাজা হয়েছিল বলে এই হটপটে আটিনি। কোনো দেওয়ার ছোবার প্যাকেট, এটা গোপাল দাদার নতুন জামা। কি জামা বা কেরম ডিজাইন দেখতে হলে ভিডিওটা তোমাদের দেখতে হবে। এখানে পুরো ফুল এসছে গোপালের জন্য। যে গোপাল দাদা বেশ হ্যাপি কেন তার মা তার ফ্যামিলি তার জন্মদিনটা পালন করছে। আর এই যে ময়ূরের পালক, ফ্রেশ ময়ূরের পালক, বেশ হ্যাপি আজ। এই যে রাধা মাধবজি, এখানে সব কিছু রেডি করা হয়ে গেছে। এটা চানের যতগুলো এসেনশিয়াল সেগুলো, দই দুধটাও বেরিয়ে গেছে, কোনো অসুবিধা নেই। এখানে মা ধূপ মোমবাতিগুলো জ্বালিয়ে রাখছে। আচ্ছা, গোপাল দাদা স্পেশাল দোলনা ছাড়া তো জন্মাষ্টমী ইনকমপ্লিট। এটা আমার গোটা ঠাকুর ঘর, আর এটা হচ্ছে সব আয়োজন। বলবে লাল বাটিটা কি জন্যে রাখা? লাল বাটি হচ্ছে গোপাল চানের। কালকে উঠবো। আজকে ভোগের ভেতরে কি কি হয়েছে? আজকে ভোগের মধ্যে হয়েছে, ভোগ হয়েছে, পায়েস হয়েছে, সুজি হয়েছে, আলুর দম হয়েছে, আর ভোগটা মিক্স ভোগ হয়েছে, মানে ফুলকপি দিয়ে, কিশমিশ, কাজু দিয়ে খুব সুন্দর হয়েছে। আর বেগুন সুন্দরী মাস্ট আজকের। আর এমনি ভাজা, 5 রকমের ভাজা। কি কি ভাজা হয়েছে? কুমড়ো, পটল, উচ্ছা, বেগুন। আর তালের বড়া হয়নি? হ্যাঁ, তালের বড়া তো হয়েছে, ওটা মাস্ট। আর সুজির সাথে কি হয়েছে? আর সুজির সাথে তো লুচি, পুরি। আর পায়েস হয়নি জন্মদিনে? হ্যাঁ, পায়েস তো মাস্ট, কেশর পায়েস। কেশর পায়েস। আর মিষ্টিতে কি রয়েছে? আর মিষ্টিতে রয়েছে 4 রকম 5 রকমের সন্দেশ। সন্দেশের থালা তো দেখলুম না। সন্দেশের থালা দেখবি না? ওখানে ছিল সন্দেশের থালা কোথায়? আর মালপোয়া, রসমালাই, ক্ষীর, এইসব। আর ফলের ভেতরে কি কি ফল রেখেছেন? তো অনেক কিছুই ফল আছে, 8 রকমের ফল দেয়া আছে। 8 রকমের ফল দেয়া আছে। আর এই থালাটা কি? এই যে থালাটা, এটা কি? এইটা হচ্ছে ভগবানের পঞ্চামৃত, এটাকে বাটা বলে। এটাকে বাটা বলে, বাটামৃত, বাটা। আশ্চর্য, আজকে জানিস দেখছি একটা জিনিসই ওদের নেই। কি? সেটা হচ্ছে আজকে অন্য বছর এরকম হয় না, আজকে ওদের বাড়িতে পনিরের তরকারি নেই। সামান্য পনির পনির যে কোনো অনুষ্ঠানে ওদের পনির মাছ, আজকে ওদের বাড়িতে পনিরের তরকারি নেই। আমি কেসটা কিছু ধরতে পারলাম না, ব্যাস এইটুকুনি আমার কথা। বাটার মিছরি। হ্যাঁ, বাটার মিছরি তো লোকনাথ বাবার রয়েছে। গোপালের নেই? হ্যাঁ, অবশ্যই। আর লোকনাথ বাবারও তো জন্মদিন, আর গোপালের তো জন্মদিন। এই হচ্ছে তাহলে টোটাল ক রকমের ভোগ হয়েছে, মতলব ক রকমের প্রসাদ হয়েছে?
মতলব তোমার 8-10 রকম তো ধরেই নেওয়া যায়। 8-10 রকম মিনিমাম হয়ে গেছে। সব ভাজাগুলোকে আলাদা করে সব ধরলে ধরে- 8-10 রকম তো হয়েই গেছে। একদম। তুমি পছন্দ করলে ভালো। গোপালের মুখ বসে পড়ো, বসে পড়ছি, চলে এসো। বসো, বলে দিই দেবী।
হালাতের নাম রাষ্ট্রের নাম রাখে যাতে বাড়িতে সর্বজিতের নাম রাখে উৎসব রাখেন নাম লিখতে ইচ্ছুকারী অবশ্যই রাখেন নাম হারি উৎসবের নাম রাখে বিদ্যমান সর্বোত্তম নাম রাখে দেবতার নাম রাখে বুঝে বিশ্বাস করে নাম রাখে বিশ্ববাবু নাম রাখে বড় বিশ্ব সর্ববাসী নাম রাখে দেব পরাত্পর তুলাবা রাখেন নাম অনাথের চকা রসি সিন্ধু নাম রাখে সতী চিত্তলেখা চিত্তরথ নাম রাখে আরো কম উল্লাস্ত রাখেন নাম নয়ন রঞ্জন কাশ্যপ রাখেন নাম রাজশাসন ভান্ডারী রাখেন নাম প্রদান সুমানি রাখেন নাম পুরুষ প্রদান পুরঞ্জন নাম রাখে ভক্তগণ প্রণনের নাম রাখে নন্দের প্রদান হালাদির নাম রাখে ব্রজের প্রদান দেবমুখী রাখেন নাম নয়ন জানিষ্ময়ী নাম রাখে চক্রবর্তী পুত্রমুনি নাম রাখে গোপীচাঁদ দেশের উত্তম পরিচালক গোবিন্দ ভান্ডারী রাখেন নাম অগতি গতি পঞ্চগন্ধ নাম রাখে তিলকের গতি শুক্লাচার্য নাম রাখে অখিল বান্ধব বিষ্ণুলোকের নাম রাখে দেবশ্রী মাধব যদুগণ নাম রাখে যদুগুলো প্রতিগণ শুভমণি দিগম্ব রাখার নাম যত সহচরী বঙ্গচন্দ্র নাম রাখে সুরেশ মন্ত্রী মত দাস পচকন্দ নাম রাখে পূর্বসমুদ্র বিরামী গৌপুরী লজ্জার নিকট সর্বে সবার হরে গোলা স্ত্রী বৈকুণ্ঠ চিরস্থায়ী কমলাপতি রসময় রসিক নাগর অনুপম নিকুঞ্জ বিরাটনী নবমান সার নাম দামোদর শ্রীমতী শীতল তারক ব্রহ্ম সনাতন পরম ঈশ্বর কল্পতরু কমললোচন ঋষিকেশ পতিত পাবন বিজ্ঞান উপদেশ চিন্তামণি
আমরা জন্মাষ্টমীর পুরো পুজোটা করলুম, যেটা তোমরা দেখলে। আর জন্মাষ্টমীতে তো পুজোয় তো বৃষ্টি মাস্ট, তো রাত্রিরে বৃষ্টিটা হচ্ছে, আমাদের এখানে মুষলধারে বৃষ্টি পড়ছে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিওতে। তো চলো, টাটা, বাই বাই।